আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। কি বলবো বলো না। রুমুর বলতেছিল কি পড়াশোনাটা শেষ করেই বিয়ে করব। আমার বোনের কবলে কি ঠাড়া পড়ছে যে আপনার মতো পোলার পছন্দ করবো? আমি তো সত্য কথা কইছি, মিছা কথা তো কিছু কই। এই বেটা তো সত্যের মিথ্যা কি? আমরা সবাই ঢাকা চলে যাব। এই সিদ্ধান্তটা আরো আগে নেওয়া উচিত ছিল। নিউতে যাবার কত কিছু দেখাইবো, এই দিলে কই যাচ্ছে দিয়ে যা। আরে ভাই যাও, অদ্ভুত তো। আমার বাইরের জিনিস তুমি কেমন আমার বাইর টাকা দেখুন। তো বাইর জিনিস মানে মনে রাখিস লোকে আমার হাতে টাকা এলাম যখন জিনিস আপনার তোর কিন্তু দেবো না কিছুই, তখন বুঝবি। এই লিগে তোর আমার ভালো লাগে, তোর বাইরে খাইস থাকলে রে 48 ঘন্টা সময় যায় গেছে বাবা রে বাবা। আমি এত ছোট লোক কেন? 28 টাকার জিনিস খাইতে লজ্জা লাগে না? আমি টাকা দিয়ে দেবো, তোর বাইরের টাকা তোর টাকা সব যা খাইস। 5 বাকি বিস্কুট করতে লয়ে আইস আর বিল করতে কত না। তুমি এটা কি করছো? ক্লাবের সাথে আমার ছবি দিচ্ছ তুমি এখানে? তুমি এদেরকে চেনো? এটা কি তোমার ক্লাবের মেম্বার? আরে এই এলাকার সবচেয়ে বেস্ট বলাই তো তুমি, তো এদের পাশে তোমার ছবি থাকবে না তো কার ছবি থাকবে বলো? আশ্চর্য ব্যাপার, এরা এক একজন লিজেন্ড, তার সাথে আমার ছবি থাকবে কেন? এটা তোমার ক্লাবের মেম্বার নাকি? আশ্চর্য। আরে মেম্বার না মেম্বার হয়ে যাইবো, সমস্যা কি? ফালতু কথা বলো না প্লিজ। শোনো আমি তোমার কই, এই ক্লাব চালাতে একটা পলিসি দরকার, এই পলিসির জন্য আমি ছবিগুলো এখানে রাখছি। তোমার না কোনো ফালতু কথা শুনতে আমি আসিনি, আমি একটা যথেষ্ট কাজে আসছি। যদি কাজটা করতে পারো বলো, নাহলে আমি চলে যাই। তোমার নামে কিন্তু অনেক কমপ্লেন আছে। কি কমপ্লেন বলো? এই যে তুমি অনেক দিন ধরে ক্লাবে আসো না, আর যে ক্লাবের কত চাঁদা জমছে তোমার হিসাব আছে? আমার তো মনে হয় না তোমার এই ক্লাবে আমি ছাড়া আর কেউ কোনো টাকা দেয়। এই যে ফাইসাল, তোমার লগে যে আমার বনে না, এই একটাই কারণ। হ্যাঁ, টাকা দেয় না মানে? টাকা না দিলে আমার ক্লাব কিভাবে চলতেছে? দেখো, আমি কোনো ফালতু কথা বলতে চাই না তোমার সাথে। আমি একটা কাজে আসছিলাম, কাজটা কি বলবো নাকি না চলে যাবো? বলো বলো, কি কাজ বলো। আচ্ছা, আমার মামা, মানে একই গ্রামের মামা ডাকি, সে তার পুরো পরিবার নিয়ে ঢাকায় চলে আসছে। তারা সবাই কি ক্লাবের মেম্বার হইব? আচ্ছা বলো বলো, বাকিটা বলে যাও। তার ফ্যামিলিতে আছে হচ্ছে উনি, ওয়াইফ, 2টা মেয়ে, একটা ছেলে। আচ্ছা তো তাদের একটা ফ্ল্যাটে উঠবে এখন ভাড়ায়, তারপর ঢাকায় আরেকটা ফ্ল্যাট তারা কিনবে, রেডি ফ্ল্যাট, যেখানে তারা উঠে যেতে পারবে পরে। সো তোমাকে আমি এই দুটো দায়িত্ব দিচ্ছি। তুমি আগে ভাড়া ফ্ল্যাটটা খুঁজে বের করবা, যেখানে তারা ইমিডিয়েটলি আজকে 25 তারিখ মাসের, এই 5 দিন পরে উঠবে। 5 দিন হাতে সময় কিন্তু। তারপর একটা ভালো থেকে ফ্ল্যাট দেখে দেবা, যেটা তারা কিনে ফেলবে। সো পারবে কাজটা করতে নাকি না পারবা? আরে ফ্ল্যাট রেডি আছে, তুমি তোমার মামার কালকে আসতে বলো, আমি উঠাই দিই। ফ্ল্যাট ফাঁকা আছে, আসবো ট্র্যাকে করে মামা ভাই, আমার না মস্করা ভালো লাগে না। আমি একটা সিরিয়াস ম্যাটারের কথা বলছি, তুমি যদি সিরিয়াসলি আনসার দিতে না পারো বলো, ভাই আমার কাজ আছে। ফাইসাল, তোমার লগে যে আমার বনে না কেন, এই একটা জায়গায় তোমার লগে বনে না। আমি কইছি ফ্ল্যাট রেডি আছে, তোমার মামারে আসতে বলো, সে উঠা যাক। আর আচ্ছা, ওই 2টা মাইয়ার কথা যে কইলে, তাতে কি বিয়ে শাদী? খবরদার বাবলি ভাই, এই 2টা মেয়ে থেকে তুমি দূরে থাকো। আচ্ছা ফাইসাল, আমি কি কোনো মেয়ে মানুষের দিকে তাকাই? আমার কি রেকর্ড আছে এলাকায় কোনো মেয়ে মানুষের সাথে আমি কথা বলি, প্রেম টেমে জড়াইছি কোনোদিন? হ্যাঁ, আরে আমি বলছি আমার কাছে 7টা কমিউনিটি সেন্টার আছে, কাজী আছে, বাবরচি আছে, সবকিছু ঠিকঠাক করে বিয়ে শাদী দেবে, ভালো পাত্রও আছে আমার কাছে। আমি কি একবারও বলছি ওরা বিয়ের জন্য আসতেছে? আচ্ছা যাক, ইয়া কই, লকেট কই, লকেট? তুমি যদি লকেটকে এই ক্লাবের কোথাও আনছো, তোমার খবর আছে, ক্লাব বন্ধ করে দেবো কিন্তু আমি। এই যে ফাইসাল, লকেট অনেক দিন ক্লাবে আসে না, এই ক্লাবে পোলাবেন আসে কি খারাপ হয়ে যাইতেছে? ক্লাবে আসবে, ডাবা খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, চা খাবে, আড্ডা দিবে, আর বাইরে ঘুরলে নেশাপানি করবে, পোলাবেন নষ্ট হয়ে যাবে। শোনো, তোমার এত কথা শোনার সময় আমার নাই, আমি যথেষ্ট বিজি একজন মানুষ। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ফ্ল্যাটগুলো রেডি করে আমাকে জানাও। মুরাদ ভাই, আরে আপনি কই? কখন থেকে বসে আছি? মিটিং করবো নাকি? আমার কি কাজ আছে? আমি কি বেকার? ফোনটা আসেও নাই, যায়ও নাই, ফোনটা লিটারালি বন্ধ। এই ধরনের ঘটনা যারা এই এলাকায় নতুন আসে তাদেরকে দেখাবা, আমাকে না। এই কারণে ফাইসাল তোমার সাথে আমার বনে না, বেশি পণ্ডিত হয়ে গেছো তুমি। হ্যাঁ,
কই আর যাবো, তুমি তো ভাই জানোই ফয়সাল ভাই যেমনি করে আলটিমেটাম দিছে, বলছে আমি কিছু বুঝি না, যেমনি হোক টাকা দিতে হবে। টাকাটা আমি কোথা থেকে ম্যানেজ করুন ভাই, আমার মাথায় কাজ করতেছে না। তুমি না হয় ম্যানেজটা করতে পারবা, তুমি তোমার আব্বারও ফোন দিবা, ইমোশনালি ব্ল্যাকমেল করবা, তোমার আব্বা তোমার টাকাটা দিয়ে দিব, কান্দাকাটি করে তুমি যদি কও তোমার মানা করবো না। আমি যদি কোনো কারণে আমার আম্মারে ফোন দিই, যদি কই আম্মা আমার টাকা লাগবে, আম্মা সর্বপ্রথম ফোনটা দিব ফয়সাল ভাই, ফয়সাল ভাইরে দিব, আর ফয়সাল ভাই নগদে কই দিব যে এত টাকা পয়সা উড়ায় নষ্ট করে ফেলছে। আম্মা ডিরেক্ট আমার ফোন থেকে থাকলে বাবা তোমার আর কষ্ট করার দরকার নেই, টাকা পয়সার দরকার নেই, তুমি এক কাজ করো, গাঠি গুট্টি গুছায় বাড়ি দেওয়া বলো, প্রচুর পরিমাণ তোমার টাকা দিব। বুঝছি, টাকাটা তো ম্যানেজ করতে হইব। প্ল্যান কি কি করবি? তার তো ধার টাট লবি, ধার যে লো মোবাইল কারো কাছ থেকে, ধার দেওয়ার মতন তো কেউ নাই। মোটামুটি আমার যে বিশ্বস্ত মানুষগুলো ছিল, যারা আমার বিশ্বাস করতো, বিশ্বাস করে আমার ধার দিত, তাকে বিশ্বাস আমি ভাঙা ফেলছি। 1 মাসে কত করে টাকা ধার লইছি, 3 মাসও টাকা ফেরত দিতে পারিনি। ফেরত জন দিছি টাকা, তখন আমার বলছে কি টাকা আর ধার নিবি না, নিতে আইছি, দিব না টাকা। তো মোটামুটি আমার ধার দেওয়ার মতন কেউ নাই। তাহলে বুঝলাম না, মানে তাহলে তাহলে করবিটা কি, যাইতেছিস কই? কি যে কর্ম চিন্তা করতেছি, তবে মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? টাকা তো লাগবেই, ফয়সাল ভাইয়ের দিতে হইব না, তোমারও দিতে হইব, আমারও দিতে হইব, না আমারটা তো আমার ম্যানেজ করতে হইব। মোড়ের মসজিদ আছে না, মসজিদগুলোর সামনে মোটামুটি জামা কাপড় ছিঁড়া বিক্রি করতে বয়ে পড়ো। ওকে, তো দারুণ বুদ্ধি করছিস, সাবাস। তবে শুন, তোর একটা বুদ্ধি দিই, এই এলাকার মসজিদের সামনে বসে, এই এলাকার মসজিদের সামনে বইলে টাকা পয়সা বেশি তেমন পাবি না। তুই যাবি কই, বনানী, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এইসব এলাকার মসজিদের সামনে যদি বস না, ওরা 100 টাকার নিচে কখনোই দেয় না। তবে ভাই, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, এই যে টাকাগুলো তুই পাবি না, ওখান থেকে কিছু টাকা তুই আমার ধার দিস, আমি যখন ফেরত দিব না তোর বাড়াই দেবো, বিশ্বাস কর। তুমি যে বুদ্ধিটা দিছো নিঃসন্দেহে ভালো বুদ্ধি, এর উপর কোনো বুদ্ধি দিতে পারে না। আমার ভালো লাগছে ভাই, তোমার থ্যাংক ইউ। কিন্তু ভাই আমি যে সেসব জায়গায় যাবো ভিক্ষা করতে, গুলশান বনানী, সেই জায়গায় যাওয়ার আমার কাছে 1 টাকা নাই, আমি কেমনে যাবো ভাই? তুমি এক কাজ করো, তোমার পকেটে কত আছে ভাঙতে ভাঙতে দাও, আমি সেই টাকা দিয়ে গুলশান বনানীর দিকে যাই। ফাইলেম করিস না তো, তোর ভাই মানে আমার বন্ধু, ওর কি কমন সেন্স আছে কোনো? ওই কি একটা সময়ের মধ্যে আমাকে একটা প্রেশারের মধ্যে রাখছে, ওই যে আলটিমেটাম দিল, ওর কোনো কমন সেন্স আছে? ওই জানা না আমার কাছে টাকা পয়সা নাই, হ্যাঁ আমার কাছে তো 1 টাকাও নাই, খাওয়া বুঝে খাওয়ার টাকাটাও নাই। আমি তোর পিছে পিছে কেলে গেছি জানোস, তুই দুপুরে কই খাইবি, তোর লগে গিয়া আমি 4টা ভাত খাইতাম, কিছু খাইতাম, এর লেগে আইছি। আরে আমার মনটা ভালো নাই, মেজাজও ভালো নাই, কেমনে টাকা ম্যানেজ করবো আওলে আছি। আমি একটা জরুরি কাজে যেতে, তুমি ডিস্টার্ব করো না, আমি পরে আইসা তোমার এইসব আজারের কথা শুনি, থাকো তো লোকের বাইরে। তুই যে জরুরি কাজে যাইতেছস, অনেকে তো কোথাও না কোথাও তুই ববি, আর যে যাইতেছস ওরা তোরা খাওয়াইবো না দুপুরে একটু, ওই তোর খাওয়ানোর ভাগের থেকে আমার একটু খাওয়া, দুপুরটা আমার চালায় না, আমি রাইতে বেলা ম্যানেজ করে দেবো। না ঠিক আছে, আমি যে জায়গায় যাবো ওই জায়গাতে আমার কিছু না কিছু খাইবো, সেখান থেকে তুমি খাইলে আমার সমস্যা কি? এই তো ভাই, আর তোমার ছাড়া তো আমি খাইতে পারবো না ভাই। না পারবি, তা আমি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় মোটামুটি আমার 2-4টা জুতার বাড়ি দিব। তুমি যদি 2টা জুতার বাড়ি খাও, মানে অর্ধেক, তাতে আমার জুতার বাড়ি কম হয়ে যাবে। চলো ভাই, 2 ভাই মিলে এক জুতার বাড়ি খাই। মানে তোরা আমি একটা আলাদা ভাবছিলাম, তোকে 2 ভাইয়ের মধ্যে কোনো তফাৎ নাই, তোরা 2 সেম। আসলে তোর দোষ দিতে লাভ নাই, দোষ তো আমার নিয়তি আজকে আমার এনে নিয়ে আইসে, আমার এই জিনিস দেয়া আইতেছে। শোন, এই যে তুই করি জুতার বাড়ি আর ভিক্ষা, এগুলো আমার ফ্যামিলির সাথে যায় না, এগুলো আমার সাথে যায় না, ঠিক আছে? যেখানে যাইতেছ সাবধানে যা, তাড়াতাড়ি ফিরে আই, যা। আচ্ছা, এই যে আমি তোমাকে বললাম চলো রেস্টুরেন্টে যাই, এসিতে বসে গরমের মধ্যে তুমি আমাকে এখানে নিয়ে বসে আছো, এই রাস্তার মধ্যে নিয়ে আসছো, গরম লাগতেছে আমার, আর আসতে আসতে এখন কিছু বলতেছো না, চুপচাপ বসে আছো, সমস্যা কি? তোমার নিয়ে রেস্টুরেন্টে বসা যায়, যেভাবে মানুষ তোমার দিকে তাকায় না আমার ভালো লাগে না। আজব, তোমার গার্লফ্রেন্ড সুন্দর তো মানুষ তো তাকাবে, তাই না? এটা তো তোমার প্রাউড ফিল করার কথা। আমার জীবনের সবচেয়ে সুখের দিন হচ্ছে সেদিন যেদিন আমি তোমার প্রেমে পড়ছি। সুইট। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে সেদিন যেদিন তুমি আমার প্রেম অ্যাকসেপ্ট করছো। ও, তোর মনে আছে না? কিন্তু তারপর দিন থেকে প্রত্যেকটা দিন আমার জীবনের মনে হয়েছে বিষাদময়। মানে মানে তুমি এটা কি বললা? তার মানে তুমি বলতে চাইতেছো আমার সাথে রিলেশন হওয়ার পর থেকে তোমার লাইফ ফেল হয়ে গেছে, নরক হয়ে গেছে? আমি এটা বুঝাতে চাই না, আমি বুঝাইতে চাইছি আমি তোমার সাথে 24 ঘন্টা থাকতে চাই, 3 বেলা একসাথে খাইতে চাই,
তুমি জানো আমার শরীরের কন্ডিশন, আমার মাথা ঘুরায়, আমার বমি বমি লাগে, আমি আমার চোখে ঝাপসা দেখি। মানে কি তুমি প্রেগনেন্ট? বোকার মতন কথা বলো কেন? মাথা ঘুরাইলে বমি বমি হইলে কি প্রেগনেন্ট হয় নাকি? অন্য কোনো কারণ হইতে পারে না? আমি না খেয়ে থাকি, না খেয়ে থাকতে থাকতে আমার এগুলো হয়। তুমি বুঝো না আমি তোমার কতটুকু ভালোবাসি? তুমি আমার সাথে দেখা করো না, আমি 3 বেলা খাইতে পারি না। আচ্ছা আমার দোষটা কি তুমি আমার একটু বলো তো, কেন তুমি আমার সাথে দেখা করো না? দোষ তো তোমার না, দোষ তো আমার, মানে আমার কপালের দোষ। মানে আমি যেদিন থেকে তোমার মতো একটা পজিটিভ ছেলের সাথে রিলেশন শুরু করছি, একটা সন্দেহবাতিক ছেলের সাথে রিলেশন শুরু করছি, আমার কপাল পুড়ে গেছে, আমার পুরো লাইফ হেল হয়ে গেছে। দেখো তুমি যেরকমটা ভাবতেছো সেরকমটা না, আমার ভিতরে পজিটিভনেস নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি যেগুলো করি তোমার জন্য এগুলো আমার কেয়ারিং, আমার ভালোবাসা, এটা তুমি বুঝো না। তুমি আমার গার্লফ্রেন্ড না যে তোমার নিয়ে আমি শো অফ করবো। আমি যেদিন তোমার প্রেমে পড়ছি সেদিন থেকে আমি ভিতর থেকে মনে করছি তুমি আমার বউ। আমি সরলতার জায়গা থেকে আমি সব কিছু বলে ফেলি। ভালো কিছু তো বলো না, ভালো কিছু বলো। সব সময় ভাবো আমাকে নিয়ে, আমি এর সাথে কথা বলতেছি, তার সাথে ঘুরতে যেতেছি, ওর সাথে দেখা করতে যেতেছি, এগুলোই তো ভাবো। কেন আমি কি ভুল কিছু বলছি? তুমি রাতুল ভাইয়ের সাথে দেখা করো না? রাতুলের সাথে তোমার এত কি? ওই বস্তির পোলা তোমার সাথে যায়? আল্লাহ, রাতুল ভাই, রাতুল ভাই কি যে সুইট, সে উল্টা আমার আরো বলছে যে আপু আমার কাছ থেকে নোট নিয়ে যায়, নোট লাগলে। আর তুমি ছি! ওই বস্তির পোলা কি নোটস তোমারে দিবে? ও তো নিজে মানুষের কাছ থেকে ভিক্ষা করে নেয়। আমি তোমারে কোন নোটস দেই নাই, কোন অ্যাসাইনমেন্ট আমি তোমারে করে দেই নাই, তারপরে তোমার রাতুলের কাছে যাইতে হয়? কে মেসেজ দিছে? সিম কোম্পানি। দেই? আরে ডিলিট করে দিছি তো আমি, অনেক টেস্ট আছে এর জন্য ডিলিট করে দিছি। ডিলিট করে দিছি মানে? কি ডিলিট করে দিছো সিম? এই যে অন্য সিম কোম্পানিতে তুমি ডিলিট করে না, এই মেসেজ ডিলিট করছো কেন? আরে ওটা করব, সময় পাই না তো এর জন্য করি। তোমারে কে মেসেজ দিছে তুমি আমার বলো? ওই বস্তির পোলা তোমার মেসেজ দিছে, রাতুলে মেসেজ দিছে, দেখা করতে যেতে বলছে? হ্যাঁ আমি বুঝি না। শুরু হয়ে গেছে না তো, শুরু হয়ে গেছে না? তোর ক্যারেক্টারই এটা, বুঝছো? সন্দেহবাতিক তোর, তোর সাথে আমি জীবনও থাকতে পারবো না। জাহান্নামে যা। এই তামান্না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি তো তোমার সাথে ঘর সংসার করতে চাই। তামান্না, নাজমুল ভাই কেমন আছেন? ভালো আছি। না একটা কাজে যাচ্ছি আপনার বাসার সামনে দিয়ে। ভালো হবে আপনার সাথে একটু দেখা করে যাই, অনেকদিন যোগাযোগ নাই। জি ভাই, আমি আপনার বাসার গেটে আছি ভাই। তা আসবেন ভাই? আচ্ছা ভাই, আসেন। দেখা সাক্ষাৎ নাই, আসেন আসেন না, কি খবর টবর কি? আর কোয়েন না রে ভাই, এই এলাকার সব দায়িত্ব তো আমি লয়ে বইছি ভাই, বুঝে নাই? মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে এলাকাটা আমার নামে লিখালো। রাতে 3টার সময় ফোন, কি কয়? কেন? গ্যাস নাই, সিলিন্ডার দিতে দেবো। রাত 3টার সময় সিলিন্ডার দিত? হ্যাঁ, রান্না বান্না করবো, খাইবো, তারপরে ঘুমাইবো। আচ্ছা নাজমুল ভাই, হ্যাঁ। আপনার তো কোনো খোঁজ খবর নাই। আপনার মতো একজন সিনিয়র মেম্বার যদি ক্লাবে না আসে, ক্লাবটা বন্ধ হয়ে যাবো না? কেমনি চাই বলেন? বাসা সামলাবো না ব্যবসা সামলাবো? ব্যবসা সামলালে বাসা সামলাতে পারে না, বাসা সামলালে ব্যবসা সামলাতে পারে না। কোন দিকে যাবো বলেন? বাসায় এই প্রবলেম, ওই প্রবলেম, ওই প্রবলেম। বড় অপার কথা জ্ঞান 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 শুনতে হয়। তো বড় অপার কথা বড় অপাকে সব কিছু করতে হবে, ওদের ব্যবসাও সামলাতে হবে। সময়টা কোথায় যাবে? ক্লাবে যাব। ঠিকই বলছেন। আচ্ছা নাজমুল ভাই, হ্যাঁ আপনি তো 3 তলার ফ্ল্যাটটা ফাঁকা না? হ্যাঁ ফাঁকা তো, কেন কিসে? না, আমার কাছে একটা ভাড়াটিয়া আছে। তাই ভাই, ভাড়াটিয়া আপনি একটা দিছিলেন, বিশ্বাস করে বাবলি ভাই, 6টা বছর তাদের সাথে ছিলাম, মনে হয় যে 91টি পরিবার একসাথে ছিলাম। এত আনন্দ পাইছি আমরা ভাই বোন, এত মজা করছি বিশ্বাস করে তাদের সাথে। তারা যেদিন মালপত্র নিয়ে চলে যায়, আমার বড় বোন এত কাঁদছে, এত কাঁদছে। যদি তারা ফ্ল্যাট কিনা না যেত তাহলে যাইতেই দিত না। আমার বড় বোন, আমার মা যখন মারা গেছিল তখন একবার কাঁদছে, এই সেকেন্ড টাইম কাছে এরা যখন যাচ্ছে। বিশ্বাস করেন ভাড়াটিয়া ছিল সেই রকম ভাড়াটিয়া, কোনো রকম ঝামেলা ছিল, একদম সিমসাম একটা ফ্যামিলি ছিল। এরকম ফ্যামিলি বাপের জন্ম আমরা দেখিও। আচ্ছা নাজমুল ভাই, ধরেন ওই সেম ভাড়াটিয়াটাই আবার আপনার বাসায় আমি উঠাই দিচ্ছি। কি করো আপনি? হ্যাঁ, পাবো না ভাই, পাবো না, আমরা জীবনে পাবো না ভাই এরকম ফ্যামিলি। আরে কি কন, পাইয়া গেছেন? কিরকম? মাত্র 5 জন লোক, হ্যাঁ একদম ছিম ছাম, হ্যাঁ। কোনো আওয়াজ নাই, কান্নাকাটি নাই, ঝগড়া নাই, কিচ্ছু নাই। হ্যাঁ। 2টা মাইয়া, একটা পোলা আর জামাইবো, ঠিক আছে? বাড়িতে যে ভাড়াটি আছে হ্যাঁ। আপনার ট্যারই পাইবেন না, বুঝতে পারছেন? কি বলে? বড় মেয়েটারে ইউনিভার্সিটিতে ভর্তি করাইবো আর ছোট মেয়েটারে কলেজে, ছেলেটা চাকরি দিলে আমাকে, তাই আপনাদের বাসায় উঠতেছে। তাহলে একটা কাজ করো, ওদেরকে এনে বাসাটা আগে দেখা পেলাম। আহা ভাই, আপনারা আমার যেভাবে বিশ্বাস করেন,
তারাও আমার ঠিক ওইভাবে বিশ্বাস করে। আমি তাদের যে বাসায় উঠাম ঠিক ওই বাসায় উঠে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাড়াটা সব ঠিকঠাক করে নিয়েছেন তো? কোনো সমস্যা নাই, 10 তারিখের মধ্যে আপনার ভাড়াটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ও তাহলে উঠে পেলো, সমস্যাটা কি? তাই হ্যাঁ তাইলে আমি 1 তারিখে ভাড়াটা উঠে দিচ্ছি ভাই। ঠিক আছে। কালাম নাজমুল ভাই। ওকে। জি আসসালামু আলাইকুম। ও নাজমুল ভাই, ভাবি কেমন আছে? ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স দিয়ে দেন, আমার কাছে ভালো মাইয়া আছে, কথা বলে দেখতে হবে। ঝুমুর, ওই ফয়সালের সাথে কথা হয়েছে, ওর ইউনিভার্সিটিতে তোর ভর্তির ব্যাপারে ও সব ঠিকঠাক করবো না, তুই আর একবার ফোন দিবি না, হ্যাঁ? সব সাইরা সুইরা ঢাকায় কিন্তু যেতেছি তোর জন্য, তোর ইউনিভার্সিটির জন্য। অতএব তোর এই ছোট বোন রিজিডার পুরা দায়িত্ব কিন্তু তোর নিতে হইব। আমি কিন্তু কিচ্ছু বুঝুম না, এই দুজনের পুরা দায়িত্ব তোর, পারবি না? জি আব্বা পারবো। আর এই যে ছোট শয়তান, এইখানে আপনি এতদিন যা করছেন করছেন, ঢাকায় যাওয়ার পর যদি আবার শুনি এইসব চলতেছে তাহলে কিন্তু একদম থাপড়াইতে সোজা করে দেবো। ঢাকায় গিয়ে খালি লেখাপড়া, আর কোনো কথা না। ওই দুজন তো আসল কারণ না, ঢাকা যাওয়ার আসল কারণ হইতেছেন আপনি। আপনার কারণে এই বাধ্যতার বিটা চাইরা আজকে ঢাকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। যা কইরা বেড়াইছেন এই জীবনে এইখানে, হ্যাঁ, মানিজ্যতার কিছু রাখেন নাই। ঢাকায় অন্তত মানিজ্যটা রাখার ব্যবস্থা করে, ঠিক আছে? এমন ভাবে কইতাছ ওরা ঢাকা আমার লগে যেতে চাইতেছ, একটা কাজ করো, তোমাকে যখন মান সম্মানে টান দিছি, অগ দুইটারে মানুষের মতো মানুষ করলে ঢাকা লয়ে যাও, আমি তোমার বাপদাদার বিটা বাড়ি দেখে রাখুন। তুই যদি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেস, ঢাকায় যদি আমগোর সাথে না যাস, তাইলে কিন্তু তোর এবার ত্যায্য পুত্র করা হইব। ওইটা কাছাকাছি তো আছি, আর বাকি কি? একটা চর দিমু। শান্ত আশিক, এমন করস কেন? আব্বা আমা তোর দুটো বকা দিতেই পারে, সবসময় মুখে মুখে তর্ক করা লাগবো? আর আমরা তো ঢাকায় যাইতেছি আমাদের ভালোর জন্য। আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হব, ওরা একটা ভালো কলেজে ভর্তি করাবো, আর তুইও আমাদের সাথে যাবি, কারণ আমাদের একমাত্র ভাইরে রাইখা তো আমরা ঢাকায় যাব না। তুই আমাদের সবার ভালোটা চিন্তা কর। আর একটা কথা, তুই আমাদের কথা দে, ঢাকায় গিয়া তুই এমন কোনো কাজ করবি না যেটাতে আর আব্বা আম্মার তোর জন্য ছোট হইতে হয়। আর তুই হয় পড়ালেখা করবি, নাহলে তুই কোনো কাজকর্ম করবি, কথা দে। আমি চাকরি বাকরি করুম কিনা জানি না, কিন্তু পড়ালেখা করুম এটা শিওর থাক। এটাই জীবনে মানুষই বল না। আপা, কার সাথে কথা বলতেছিলা? ফয়সাল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কি বললো? তুমি সবসময় আমাকে এরকম সন্দেহ করো, অবিশ্বাস করো। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই না? যে মহিলা তোমার সাথে কথা বলতে চায় না, তোমাকে দেখলেই তার মাথা গরম হয়ে যায়, তাই সে তোমাকে ব্লক করে রাখছে। এখন তুমি কি চাচ্ছ যতটুকু মানে অল্প সম্মান আমার আছে বা আমার আম্মার আছে সব ধ্বংস হয়ে যাক মামির সামনে? তুমি তাই চাচ্ছ? তুই যে গ্রামের থেকে ধরিয়ে নে একটা ফ্যামিলিকে আমার ফ্ল্যাটে উঠে, ওরা কি আমার এই ফ্ল্যাটটাকে মেনটেন করতে পারবে?